2024 সালের 5 জুন বোয়িং এর স্টারলাইনারে চড়ে মহাকাশে পাড়ি জমান মার্কিন নভোচারী সুনিতা উইলিয়ামস ও বুচ উইলমোর। এটাই ছিল নাসার নভোচারীদের নিয়ে বোয়িং এর স্টারলাইনার ক্যাপসুলের প্রথম মহাকাশ যাত্রা। 21 দিন পর ফেরার কথা থাকলেও যান্ত্রিক ত্রুটির কারণে গেল 9 মাস মহাকাশের এক অরবিটাল ল্যাবে আটকা পড়েন ওই দুই নভোচারী। অবশেষে গেল শুক্রবার সুনিতা ও বুচকে ফিরিয়ে আনতে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের উদ্দেশ্যে রওনা দিয়েছে স্পেসএক্স এর রকেট ফ্যালকন 9। নভোচারীদের ফিরিয়ে আনার এই মিশন নাসার সাথে যৌথভাবে পরিচালনা করছে ভ্যানকুভার ইলন মাস্কের স্পেসএক্স। রয়টার্স জানায় যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা স্পেস সেন্টার থেকে উড্ডয়নের সময় ওই রকেটে ছিলেন 4 নভোচারী। এই 4 জনের 2জনকে অরবিটাল ল্যাবে রেখে সুনিতা ও বুচকে ফিরিয়ে আনা হবে পৃথিবীতে। In terms of precautions, they'll have the standard precautions that any crew has. They'll obviously have their suits that we've sent up and tried them on. They've got custom seats that are made to fit their body and their suits. নাসা এই মিশনের নাম দিয়েছে ক্রু 10। শনিবার যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় রাত 11:30টায় ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে পৌঁছবে স্পেসএক্সের রকেট। এরপর ক্রু 9-এর সুনিতা ও বুচের বদলে ক্রু 10-এর 2 নভোচারী থেকে যাবেন মহাকাশ স্টেশনে। ক্রু অদলবদল শেষে সুনিতা আর বুচকে নিয়ে পৃথিবীতে ফেরার অভিযান শুরু করবে স্পেসএক্সের ড্রাগন ক্যাপসুল। নাসার কর্মকর্তারা বলছেন বুধবার নাগাদ পৃথিবীতে ফিরতে পারেন মহাকাশে আটকে পড়া ওই 2 মার্কিন নভোচারী। তবে পুরো বিষয়টি নির্ভর করবে আবহাওয়ার উপর। সতীর্থ কর্মকার, এখন বিশ্ব। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স।